যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে হোয়াইট হাউস। কারণ হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড। এ বিষয়ে বিস্তারিত কিছু গণমাধ্যমের সামনে তিনি না বললেও বলেছেন এ পদত্যাগ একান্তই তার ব্যক্তিগত কারণে। আর এই সিদ্ধান্ত এরই মধ্যে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এবং অন্যান্য সূত্র অনুযায়ী তুলসী গাবার্ড জানিয়েছেন তার স্বামী আব্রাহাম উইলিয়ামস একটি গুরুতর এবং বিরল ধরনের হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য তিনি সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন তার শেষ কর্মদিবস হবে আগামী ৩০ জুন। সাবেক এই ডেমোক্র্যাট কংগ্রেস ওম্যান পরে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেন এবং পরে জাতীয় গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্ব পাওয়ার পর থেকেই তার অবস্থান ও ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে নানান আলোচনা চলছিল। তুলসী গাবার্ড নিজেই তার বিদায়ের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, জনসেবায় কাজ করা তার জন্য একটি বড় সম্মানজনক ছিল, তবে এখন তার পরিবারের দায়িত্বই তার কাছে প্রধান অগ্রাধিকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন তিনি তুলসী গাবার্ডের কাজে প্রশংসা করেন এবং তার ব্যক্তিগত পরিস্থিতির প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে এও বলেছেন যে তার স্বামী দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদত্যাগ শুধু ব্যক্তিগত ঘটনা নয়, বরং ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে চলমান কিছু মতপার্থক্য এবং নীতিগত দ্বন্দ্বকেও সামনে নিয়ে এসেছে। বিশেষ করে ইরান এবং সামরিক পদক্ষেপ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের ভেতরে বিভিন্ন অবস্থান দেখা যাচ্ছিল। এনবিসি নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় গাবার্ড একাধিকবার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং অন্যান্য নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় তিনি আলোচনার কেন্দ্রেও ছিলেন না বলে সূত্র জানিয়েছে, যা প্রশাসনের ভেতরের সমন্বয় নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। তুলসী গাবার্ড ছিলেন এমন একজন কর্মকর্তা যিনি অতীতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে ইরাক, আফগানিস্তান এবং লিবিয়া যুদ্ধ নিয়ে তিনি বহুবার মার্কিন নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার পদত্যাগের পর এখন প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাঠামোতে পরবর্তী নেতৃত্ব কেমন হবে এবং এই পরিবর্তে আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে প্রভাবিত করবে। এ নিয়ে বিশ্লেষকরা মনে করছেন ২০২৬ সালের রাজনৈতিক পরিবেশ যখন ধীরে ধীরে গরম হয়ে উঠছে, তখন প্রশাসনের এই ধরনের পরিবর্তন গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।